আচ্ছা, এমন একজন জেনারেলের কথা কি ভাবা যায় যিনি ১০০রও বেশি যুদ্ধে লড়েছেন কিন্তু একটাতেও হারেননি? আজকের এই বিশ্লেষণে আমরা সেই কিংবদন্তি খালিদ বিন ওয়ালিদের অবিশ্বাস্য গল্পটাই তুলে ধরব। তো তার এই যে অপরাজেয় রেকর্ড, এটা আসলে কতটা বড় একটা ব্যাপার সেটা বোঝার জন্য চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। দেখুন, ইতিহাসে তো অনেক বড় বড় সেনাপতির নাম আমরা জানি, তাই না? নেপোলিয়ন, আলেকজান্ডার, কিন্তু তাদেরও কিন্তু পরাজয়ের মুখ দেখতে হয়েছে। কিন্তু এমন কি কেউ আছেন যিনি কোনোদিন কোনো যুদ্ধেই হারেননি? হ্যাঁ, একটা নাম সবার উপরে চলে আসে, যার বিজয়ের রেকর্ডটা সত্যিই অসামান্য। তার নাম খালিদ বিন ওয়ালিদ। এখানে একটু দেখুন, নেপোলিয়ন ওয়াটারলুতে হেরেছেন, সিজারও পরাজয়ের সম্মুখীন হয়েছেন, কিন্তু খালিদ ১০০রও বেশি লড়াইয়ে অপরাজিত। ভাবা যায় সপ্তম শতাব্দীর একজন সেনাপতি, যার রণকৌশল আজও সামরিক বিশ্লেষকদের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানেই। ইসলামের এই যে ভবিষ্যৎ মহানায়ক, তিনি কিন্তু তার ক্যারিয়ার শুরু করেছিলেন ইসলামেরই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসেবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আসলে খালিদ ছিলেন মক্কার একেবারে যাকে বলে এলিট পরিবারের সন্তান। সবথেকে ধনী আর ক্ষমতাশালী গোত্র বনু মাকজুমে তার জন্ম, মানে জন্ম থেকেই একজন নেতা। আর তাদের গোত্রের মূল কাজই ছিল যুদ্ধের জন্য ঘোড়া তৈরি করা। ফলে ছোটবেলা থেকেই অশ্বারোহী বাহিনী বা ক্যাভালারি নিয়ে তার জ্ঞান ছিল অবিশ্বাস্য। বদরের যুদ্ধে মুসলিমদের জয়টা খালিদের পরিবারে একটা বড় ধাক্কা হয়ে আসে। তার অনেক আত্মীয় স্বজন সেই যুদ্ধে মারা যায়, আর এই ব্যক্তিগত ক্ষতি তার মনে প্রতিশোধের এক তীব্র আগুন জ্বালিয়ে দেয়। তিনি তার ভাইকে ছাড়িয়ে আনতে, শুনলে অবাক হবেন, ৪,০০০ সোনার মুদ্রা মুক্তিপণ দিয়েছিলেন। তখনকার দিন এটা একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন, তার ভাই ছাড়া পেয়েই সোজা মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করলেন। এটা খালিদকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছিল। আর উহুদের যুদ্ধেই প্রথমবারের মতো খালিদের স্ট্র্যাটেজিক জিনিয়াস ফুটে ওঠে। মুসলিম তীরন্দাজরা যখন প্রায় জিতে যাওয়া একটা যুদ্ধে লোভের বশে নিজেদের পজিশন ছেড়ে দেয়, খালিদ ঠিক সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন। সাথে সাথে নিজের ক্যাভেলরি নিয়ে পাহাড়ের পাশ দিয়ে ঘুরে এসে পেছন থেকে এমন এক মারাত্মক অ্যাটাক করলেন যে একটা হারা ম্যাচ মক্কানরা জিতে গেল। পুরো যুদ্ধের মোড় একাই ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। মুসলিমদের বিরুদ্ধে এত বড় একটা জয় এনে দেওয়ার পরেও খালেদের মনে কিন্তু একটা পরিবর্তন আসছিল, আর এই পরিবর্তনটাই তাকে এমন একটা পথে নিয়ে যায় যা শুধু তার জীবন নয়, পুরো পৃথিবীর ইতিহাসই বদলে দেয়। আর সেটা হলো তার ইসলাম গ্রহণ। একদিকে তার ভাই লাগাতার চিঠি লিখছেন, আর অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বুদ্ধির প্রশংসা করছেন। তিনি বলেছিলেন, খালিদের মতো বুদ্ধিমান লোক ইসলামের বাইরে বেশি দিন থাকতে পারে না। এই কথাগুলো তার মনে গভীর প্রভাব ফেলে। শেষ পর্যন্ত তিনি নিজেই মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন। ভাবুন একবার, মক্কার টপ জেনারেল, কিন্তু ইসলাম গ্রহণের পর তাকে কিন্তু একেবারে শূন্য থেকে শুরু করতে হয়েছিল। একজন সাধারণ সৈনিক হিসেবে যোগ দিয়ে নিজের আনুগত্য প্রমাণ করতে হয়েছে। আর এরপরেই আসে মুতার যুদ্ধ। এটা ছিল প্রায় অসম্ভব একটা লড়াই। একদিকে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য, আর অন্যদিকে বাইজেন্টাইন রোমানদের ২ লাখের বিশাল বাহিনী। মানে একটা সুইসাইডাল মিশন বললেও ভুল হবে না। যুদ্ধের মাঝখানে যখন মুসলিমদের ৩ জন কমান্ডারই এক এক করে শহীদ হয়ে গেলেন, তখন পুরো সেনাবাহিনী দিশেহারা। আর সেই চরম মুহূর্তে সৈন্যরা কাকে তাদের নেতা হিসেবে বেছে নিল জানেন? তাদেরই পুরনো শত্রু খালেদকে, মানে যাদের বিরুদ্ধে তিনি এতদিন লড়েছেন, তারাই নিজেদের জীবন তার হাতে তুলে দিল। আর সেই যুদ্ধে খালিদের নেতৃত্ব ছিল অবিশ্বাস্য। তিনি এমন এক কৌশল নিলেন যাতে পুরো মুসলিম আর্মিটা নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। এই খবর যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তিনি তাকে একটা উপাধি দিলেন, সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। আর এই নামটাই তার সারা জীবনের পরিচয় হয়ে গেল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর নতুন ইসলামী রাষ্ট্র প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে যায়। আরবের কোনায় কোনায় বিদ্রোহ শুরু হয়ে যায়। আর এই প্রায় ধ্বংসের মুখে থাকা রাষ্ট্রটাকে বাঁচানোর সেই কঠিন দায়িত্বটা এসে পড়ে খালেদের কাঁধে। প্রথম খালিফা আবু বকর রাজ খালেদকে পুরো আর্মির কমান্ডার ইন চিফ বানিয়ে পাঠালেন এই বিদ্রোহ দমন করতে। তখন সমস্যা ছিল অনেক। কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করছিল, বেশ কিছু ভণ্ড নবী নিজেদের নবী বলে দাবি করছিল, আর বর্ডারে তো পারস্য আর রোমের মতো সুপার পাওয়ারগুলো ছিলই। এই সব যুদ্ধকে একসাথে বলা হয় রিদ্দার যুদ্ধ, যা ছিল ইসলামের টিকে থাকার লড়াই। এই বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মুসাইলেমা নামের এক ভণ্ড নবী। তার অধীনে ছিল ৪০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী, আর খালিদের সাথে মাত্র ১৩,০০০। ইয়ামামার মাঠে
এই দুই বাহিনীর লড়াইটা ছিল ভয়ঙ্কর। ইয়ামামার যুদ্ধটা ছিল খুবই রক্তক্ষয়ী। মুসলিমরা জিতল ঠিকই, কিন্তু এর জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছিল। শত শত কোরআনের হাফেজ মানে যারা পুরো কোরআন মুখস্থ রাখতেন তারা শহীদ হন। আর এই অপূরণীয় ক্ষতি থেকেই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়, এই প্রথমবার পুরো কোরআনকে একটা বইয়ের আকারে সংকলন করা হয়, যাতে তা চিরদিনের জন্য সংরক্ষিত হয়ে যায়। আরবকে এক করার পর খালিদের মিশন কিন্তু শেষ হয়নি। এবার তার নজর পড়ল তখনকার দুই সুপার পাওয়ারের দিকে, পারস্যের সাসানীয় সাম্রাজ্য আর বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য। খালিদের যুদ্ধের স্টাইলটাই ছিল একদম আলাদা। তিনি শুধু তলোয়ারের জোরে লড়তেন না, তার আসল অস্ত্র ছিল অবিশ্বাস্য গতি, শত্রুকে ধোঁকা দেওয়ার ক্ষমতা আর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। পারস্যের সেনাপতিকে লেখা তার এই চিঠিটাই তার প্রমাণ, যেখানে তিনি জিজিয়া বা করের বিনিময়ে সুরক্ষার প্রস্তাবও দিয়েছিলেন। তার ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সের একটা দারুণ উদাহরণ দিই। 3টা বিশাল পার্সিয়ান আর্মি একসাথে মুসলিমদের অ্যাটাক করার প্ল্যান করছিল। খালিদ কি করলেন, তিনি নিজের ছোট আর্মিকে 3 ভাগে ভাগ করে বিশাল মরুভূমিতে মিলিয়ে গেলেন। কোনো জিপিএস নেই, কোনো রেডিও নেই, অথচ তার 3টা দলই আলাদা আলাদা পথ ধরে রাতের অন্ধকারে ঠিক একই সময় একই জায়গায় এসে মিলিত হলো আর অতর্কিতে হামলা চালিয়ে একটা বাহিনীকে ধ্বংস করে দিল। এরপর একই কাজ বাকি দুটোর সাথেও করলো। মানে সেই যুগে এমন নিখুঁত কোঅর্ডিনেশন ভাবাই যায় না। খালিদ বিন ওয়ালিদের বিজয়গুলো যে শুধু কয়েকটা যুদ্ধ জয় ছিল তা নয়, এগুলো পুরো পৃথিবীর মানচিত্রটাই বদলে দিয়েছিল। কিন্তু তার গল্পটা শুধু বিজয়ের নয়, এর শেষে আছে একটা বড় বিতর্ক আর এক অপ্রত্যাশিত মোড়। তার পুরো জীবনটাই যেন একটা সিনেমার মতো। প্রথমে ইসলামের কট্টর শত্রু, তারপর ইসলাম গ্রহণ করে হলেন আল্লাহর তলোয়ার, আরবকে এক করলেন আর দুটো সুপার পাওয়ারকে প্রায় একাই হারিয়ে দিলেন। কিন্তু এত সব কিছুর পরেও খলিফা উমররা তাকে হঠাৎ করেই কমান্ডারের পদ থেকে সরিয়ে দেন, আর খালিদ একটাও প্রশ্ন না করে সেই সিদ্ধান্ত মেনে নেন। খালিদের এই জীবনটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একজন মহান সেনাপতিকে আসলে কি দিয়ে মাপা উচিত? তার জয়ের সংখ্যা দিয়ে, নাকি যে আদর্শের জন্য তিনি লড়েন সেটা দিয়ে? একসময় যে আদর্শের তিনি সবচেয়ে বড় শত্রু ছিলেন, পরে তারই সবচেয়ে বড় রক্ষক হয়ে উঠলেন। এই জার্নিটাই হয়তো মহত্বের আসল সংজ্ঞা আমাদের শিখিয়ে দেয়।